আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাটনি মশলার রেসিপি। এই রেসিপিটি আমি সংগ্রহ করেছি আমার ছোট খালামুনির কাছ থেকে, কারণ পৃথিবীর অনেক চাটনি মশলা আমি খেয়েছি, কিন্তু ওনার হাতের মতো স্বাদ আমি কোথাও পাইনি। এজন্য আমি নিয়ে নিয়েছি মৌরি, জিরা, দারচিনি, ধনিয়া, কালো গোলমরিচ, শলুক, আরও নিয়েছি রাঁধুনি মশলা, হলুদ এবং কালো সরিষা। আমি দুই প্রজাতিরই সরিষা নিয়েছি, কারণ দুইটার স্বাদ দুই রকম। নিয়েছি শাহি জিরা, মেথি এবং মরিচ। মরিচ নিয়েছি আমি 30 থেকে 35টির মতো, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। বিট লবণ নিয়েছি 1 কাপ, সেখান থেকে আমি হাফ কাপ নিব। কড়াই গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এবং অল্প হিটে এটা আমি ভেজে নেব। আমি সবগুলো আলাদা আলাদা করে ভেজে নেব, কারণ একসঙ্গে ভাজলে সবগুলো একসঙ্গে হবে না। দেখা যাবে কোনোটা হয়ে গিয়েছে, আবার কোনোটা হয়নি, আবার দেখা যাচ্ছে কোনোটা পুড়ে যাবে। সেজন্য আমি সবগুলো মশলা এক এক করে ভেজে নেব। এই রেসিপিটা অনেকের কাছে মনে হতে পারে যে চাটনি মশলা তো খুব সহজ একটা রেসিপি, লবণ দিলাম, মরিচ দিলাম, একটু জিরা দিলাম, ধনিয়া দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় একবার এরকম করেই চাটনি মশলা বানান, তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ কতটা আলাদা এবং কতটা মজার। এটা আপনি যে কোনো ধরনের পাকোড়া কিংবা আচার বানানোর পরে একটু ছিটিয়ে যদি দেন, তাহলে একটা আলাদা স্বাদ গন্ধ পাবেন। শুধু পাকোড়া কিংবা আচারের শেষেই নয়, চটপটির উপরেও এই মশলাটা ছিটিয়ে দিলে একটা আলাদা মজার হয়। এর মধ্যে মৌরি, ধনিয়া, শাহি জিরা, সরিষা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা এবং কালো গোলমরিচ দিলাম। সাদা গোলমরিচও দেওয়া যায়, কিন্তু আমার কাছে সাদা গোলমরিচটা নেই। আমি দিয়ে নিলাম রাঁধুনি মশলা, এরপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য দারচিনি এবং মেথি একসঙ্গে দিয়েছি। দেখুন, দেখা যাবে যে মেথিটা আগেই হয়ে গেছে, সেজন্য আমি উঠিয়ে নিয়েছি এবং দারচিনিটা পরে আরও একটু ভেজে নিলাম। বিট লবণটাও ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। আমি মশলাগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। খুব সুন্দরভাবে মিহি করে নেবেন। যদিও আমার ব্লেন্ডারে অতটা মিহি হয় না, একটু কম পাওয়ারের এটা। আমার মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা কাচের জারে সংরক্ষণ করে রাখব। আমি যে পরিমাণ এই চাটনি মশলা করে নিয়েছি, এটা আমার প্রায় 6 মাসের মতো যাবে। পাকোড়া, চটপটি, আচার কিংবা মুড়ি মাখা সব কিছুতেই আমি এটা ব্যবহার করি, এজন্য এটা আমার একটু বেশিই লাগে। পুরো এক বয়াম ভর্তি করে নিলে আমার 1 বছরের মতো চলে যায়। কাচের বয়ামে এই মশলাটা রাখলে বেশি ভালো হয়। আপনারা ইচ্ছে করলে প্লাস্টিকের বয়ামেও রাখতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কফির বয়ামের কারণে এটা অনেক প্রশস্ত এবং অনেকগুলো ধরে। আল্লাহ হাফেজ।